আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শনিবারের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ওই তো আমি সকালবেলা আজকে নাস্তায় পরোটা, চা, ভাজি করেছি। সেটাই দিয়ে আজকে সকাল নাস্তাটা সেরে এখানে ছেলের জন্য চকোস শুধু শুধু খাচ্ছে, নাস্তা না খেয়ে। এরপরে চলে গেলাম সোজা রান্নার কাজে। এখানে আমি মাছটা ভেজে নিব। মাছ দিয়ে আজকে আলু ভেজে তারপর রান্না করব। আজকে একটাই রান্না করব, আর কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ছোটো চিংড়ি দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করব। তো আমি মাছটা রান্না করে নেব, এরপরে কাঁকরোলটা রান্না করে ফেলবো। মাছটা ভেজে আমি রেখে দিয়েছিলাম। এর মধ্যে যখন খালা আসবে তখন খালা আমাকে পেঁয়াজ সব তরকারি কেটে দিলে আমি রান্না করে ফেলবো। যেহেতু এখনও খালা আসেনি, আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। সে আসলে তার কাজগুলো সে সেরে নেবে। কুটাকাটি সবগুলো খালা করে দিবে। তারপরে আমি অন্যান্য রান্নাটা বসিয়ে দেবো। যেহেতু পেঁয়াজটা শেষ, পরে যখন পেঁয়াজ কেটে দিবে তারপর আমি রান্নাটা আরেকটা রান্না বাকি আছে সেটা বসিয়ে দিব। এখানে আমি কাঁকরোল রান্না করব, ছোটো চিংড়ি দিয়ে কাঁকরোল রান্না করব। খুবই সিম্পলভাবে রান্না করছি। এটা একটা হেলদি খাবার বলুন। একটু তেল ঝাল মশলা কম, পরিমাণ মতো আমি কম দিয়েছি পরিমাণে। একটু হালকা পাতলা করে রান্না করছি, যেহেতু প্রচণ্ড গরম, সেজন্য আমি রান্নাটা একটু হালকা পাতলা করে রেখেছিলাম কাঁকড় রান্নাটা। এর মধ্যে কিন্তু আমি আলুটা ভেজে ফেলেছি তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। এর মধ্যে খালা আমাকে পেঁয়াজ কেটে দিয়েছে, তরকারি সব কেটে কুটে দিল। খেয়ে দিয়ে আমি সোজা আজকে চলে গেলাম ছোটো বোনের বাসায়। ওরা নাস্তা দিল, সেটা খেয়ে এখানে লিচু অনেকগুলো নাস্তা ছিল, সেগুলোর ভিডিও করা হয়নি। খাওয়ার শেষ পর্যায়ে আমি এসে ভিডিও করেছি। অবশেষে কুনাফা খেলাম। তো এই সবাই সব কিছু খেয়ে দিয়ে চা খেয়ে তারপরে আজকে ব্লগটা এখানে শেষ করব। কুনাফাটা কিন্তু অনেক মজা হয়েছে। তো কেমন হয়েছে আজকের এই ব্লগটা সব অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।